ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে নিজেদের তৈরি রং বেরঙের শাড়ির পসরা নিয়ে হাটে পৌঁছে যান তাঁতিরা। সারা সপ্তাহ তাঁতের শাড়ি বোনার পরে এখানেই মেলে তাদের পরিশ্রমের মূল্য। সিরাজগঞ্জের শাহজাদপুরের গৌরবময় ঐতিহ্যের অংশ এই বিশাল কাপড়ের হাট। এই হাটে পাইকারিতে বিক্রি হয় এইখানকার তাঁতের তৈরি শাড়ি, লুঙ্গি, গামছা সহ নানা ধরনের কাপড়। একসময় এই হাট ছিল জমজমাট এবং জাঁকজমকপূর্ণ। হাটে বসত উৎসবের মতো ভিড়, তবে সময়ের সঙ্গে সঙ্গে নানা কারণে সেই চিরচেনা জৌলুস যেন হারিয়ে যাচ্ছে। আগে আগে বেচা কেনা কম হইতো, লাভ হইতো হয়তো 2-4 কোটি টাকা বিক্রি হইতো, এখন 20-30 কোটি টাকা বিক্রি হয়, কিন্তু লাভ হয় না। মানে আগে যে বিক্রি করছেন, ধরেন আগে যদি 100 কোটি টাকা বিক্রি হইতো, এখন বিক্রি হয় 2 কোটি টাকা। মানে এমন অবস্থা এসে গেছে। সপ্তাহে 4 দিন শনি, রবি, মঙ্গল ও বুধবারে এই কাপড়ের হাট বসে। হাটের প্রতিটি প্রান্ত জুড়ে ছড়িয়ে থাকে রং বেরঙের তাঁতের শাড়ি, বাহারি গামছা, নানা ধরনের লুঙ্গি ও অন্যান্য কাপড়। দেশের প্রায় প্রতিটি অঞ্চল থেকে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা ছুটে আসেন এখানকার তাঁতের তৈরি কাপড় কিনতে। কেউ আসেন ঢাকা থেকে, কেউ বা আসেন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে। এমনকি একসময় বিদেশ থেকেও ব্যবসায়ীরা এসে এই হাট থেকে কাপড় কিনে নিয়ে যেতেন। আগে বিভিন্ন জায়গায় কাপড় চলে গেছে, অনেক অনেক জায়গায় গেছে, এখন যায় না। ভারতে গেছে, আরও অন্য রাষ্ট্রে গেছে, এখন অনেক জায়গায় কাপড় যাচ্ছে না। আমাদের ব্যবস্থা খুবই খারাপ। আমি বাবুরহাট থেকে এসেছি, এই কাপড় কিনতে এসেছি। টাঙ্গাইলের আপনার কাপড় যেগুলি শাহজাদপুর বেলকুচির কাপড়, এগুলি আমরা এখান থেকে নিয়ে বাবুরহাটে বিক্রি করি। কাপড় আগে মনে ভারত ইন্ডিয়া মনে যাইছে, মনে গেছে ব্যবসা ভালো আছে। আগে ইন্ডিয়া বাড়ি সরাসরি আইছে, আমি ইন্ডিয়া বাড়ি তো আইসে না সরাসরি, তাহলে মাল্লা আপনার বেসমে গিয়ে। তবে এখন আর সেই দৃশ্য আগের মতো নেই। একদিকে হাটের ভিড় কমেছে, অন্যদিকে বাড়ছে উৎপাদন সংকট। সুতা ও রঙের লাগামহীন দাম বৃদ্ধির ফলে উৎপাদন খরচ বেড়ে গেছে কয়েক গুণ। অথচ বাজারে কাপড়ের দাম সেই অনুপাতে বাড়েনি, ফলে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তাঁতিরা। আগে 30 বছর আগে ব্যবসা করছি, তাতে 30 বছর বাদে যে 10 বছরের ব্যবসা করি, তাদের চালান থাকে না। আইসি 2-1 কোটি কাপড় না বাড়তে বুনে আড়ে এসি। সুতার দাম কমাইলে তাইলে মনে করেন যে ব্যবসা ভালো হবে। সুতার দাম কমলে কাপড় রেট কমে আসবো, রেট কমে বেচা দেবো। শাহজাদপুরের এই কাপড়ের হাট যেন এখনকার সমাজ, সংস্কৃতি এবং অর্থনীতির নারীর স্পন্দন, যার গর্বে বুক ফুলিয়ে চলে শাহজাদপুরবাসী। কাজী মিম, নিউজ ডেস্ক, মুন টাইমস নিউজ।